প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের কেবিলের মাধ্যমে ক্লাস 7-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2025 সালে রায়মার্টিন প্রশ্নচিত্রাতে স্কুল নম্বর 2 পেজ নম্বর 279, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলটার সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, প্লে লিস্ট থেকে তোমরা পেয়ে যাবে, সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আর আজকে আমরা এই 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে। তো 2 নম্বর যে স্কুল, সেখানে দেখো যে প্রশ্নগুলো আছে 14টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হচ্ছে। 1-এর দাগের 14 নম্বর। 1-এর দাগে বলা হয় সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এর দাগের 1, ব্লক তৈরি হয় অনেকগুলি গ্রাম নিয়ে, অপশান সি। এরপরে নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে বলে গণতন্ত্র, অপশান এ। এরপরে আছে শিবাজি বাগনক দিয়ে যাকে হত্যা করেন তার নাম হলো আফজাল খান, অপশান সি। এরপরে শিবাজির মৃত্যুর কত বছর পর মারাঠা শাসন পেশোয়াদের হাতে চলে যায়, অপশান ডি, অর্থাৎ 40 বছর। এরপরে আছে ঘরঘরা যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, এটা হবে নসরত শাহ, অপশান সি। এরপরে বন্দেগান ই চিহলগানি শব্দের অর্থ হলো 40 জন দাস, অপশান বি। এরপরে আছে ভগবত এর বাংলা অনুবাদের নাম, সেটা হবে শ্রীকৃষ্ণ বিজয়। পুঙ্গ নামক ঢোল ব্যবহার করা হয় প্রদত্ত কোন নাচের ক্ষেত্রে, সেটা হবে মণিপুরি, অপশান ডি। এরপরে আছে লক্ষণ সেনের পূর্বসূরীরা ছিলেন শিবের উপাসক, অপশান এ। এরপরে আছে শ্রীনিবাস ছিলেন সেন যুগের একজন সাহিত্যিক, অপশান ডি। এরপরে আছে গভর্ন কথাটির অর্থ হলো শাসন করা, অপশান এ। এরপরে পুরন্দরের সন্ধি অনুযায়ী শিবাজি মোগলদের কটি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন, 23টি, অপশান ডি। এরপরে আছে সুফিরা গুরুকে মনে করত পীর, অপশান এ। এরপরে আছে 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন চাঁদ রায়, অপশান বি। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ টাইপ প্রশ্ন সেটা হলো। এরপরের প্রশ্নগুলো কি আছে, 2-এর দাগের এ, নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, বেমানান শব্দটি খুঁজে লেখো। তাহলে কি আছে, সর্বানন্দ, শ্রীনিবাস, শ্রীধর দাস, সন্ধ্যাকর, নন্দী। তাহলে এখান থেকে শ্রীধর দাসটা আলাদা হয়ে যাবে। বাকি যেগুলো আছে দেখো সেগুলো হচ্ছে কি পাল সাম্রাজ্যের সাথে ছিল এরা যুক্ত। এরপরে ছিল কি ঠিক না ভুল লেখো। চাহারবাগ এর প্রসার ঘটেছিল কুতুবশাহী আমলে, তাহলে এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে ঠিক না ভুল লেখো। মধ্যযুগে একটি জনপ্রিয় খেলা ছিল কুস্তি, এটা ঠিক বলা হয়েছে। বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যা লেখো। বিবৃতি বলা হয়েছে কি মোগল সম্রাটরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন, এখানে ব্যাখ্যা 3টা সঠিক হবে কি দুর্গ বানানোয় সাম্রাজ্য সুরক্ষিত হতো। 5-এর দাগের কী প্রশ্ন, এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, এই বিয়ের দাগের প্রশ্ন এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দিরের নাম কি, তাহলে কী হবে বড়বুদুর মন্দির, বড়বুদুর মন্দির। এরপরে আছে কি সুহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে, তাহলে সেটা হবে কি শেখ শিহাব উদ্দিন সুহরাবর্দী। তিনের দাগের প্রশ্ন কী বলা দেখো, জৈনপুরী রাগ কে তৈরি করেন, তাহলে লিখবে কি সুলতান হোসেন সার্কি, সুলতান হোসেন সার্কি। এরপরে আছে 4-এর দাগের প্রশ্ন, দশম শিখ গুরুর নাম কি, তাহলে দশম শিখ গুরুর নাম কি সেটা কি লিখবে যে গুরু গোবিন্দ সিং, গুরু গোবিন্দ। আচ্ছা এখানে লিখি ভালো করে,
গুরু গোবিন্দ সিং। এরপরে আছে ভারতীয় সংবিধান কবে রচিত হয়? তারা লিখবে 1949 খ্রিস্টাব্দে 26শে নভেম্বর। এরপরে আছে বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়। এরপরে সি, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, বার্ষিক চক্র কাজে লাগানো হতো ড্যাশ জন্য? এটা হবে জলসেচের জন্য। জলসেচের জন্য। পবনদূত রচনা করেন কে? এটা হবে ধৈ। ধৈ। তারপরে আছে বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল ড্যাশ যুগে? লিখবে প্রাচীন যুগে। কুতুব মিনারের কাজ সমাপ্ত করেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, 3 দাগে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্য উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে, 6টা প্রশ্ন 12 নম্বর। প্রথম প্রশ্ন, সুলতানি এবং মোগল যুগে বাংলার স্থাপত্য শিল্পের কটি পর্যায় ছিল এবং শেষ পর্যায়ের সময়কাল উল্লেখ করো। তাহলে এগুলো লিখবে। এরপরে যে প্রশ্নগুলো 2 দাগে, খালসা নামক সংগঠনটি কবে তৈরি হয় এবং খালসার কাজ কী ছিল? জোড় বাংলা কি? সিদ্ধাচার্য কাদের বলা হতো? খুতবা বলতে কী বোঝায়? সরকারের কাজ কী সেটাই অবধি লিখবে। তারপর 4 দাগের প্রশ্ন, 4-5টি বাক্যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। প্রথম প্রশ্ন, নির্বাচনকে সাধারণভাবে কী বলে এবং ভারতে কত বছর অন্তর সরকার নির্বাচন হয়? এবং তারপর আছে সরকার নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কী সম্পর্ক সেটাই অবধি লিখবে। জাটদের সঙ্গে মোগলদের সংঘাত বেঁধেছিল কেন? 3 দাগের প্রশ্ন, সম্রাট আকবরের সঙ্গীত প্রেমের পরিচয় দাও। স্থাপত্য হিসেবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য লেখো। এরপরে চোল রাজাদের প্রশাসনিক কাঠামো কেমন ছিল? অবধি লিখবে। এরপরে 5 দাগের প্রশ্ন, 8-10টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, পাল আমলের বাংলার শিল্প ও স্থাপত্যের যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। তাহলে পাল আমলের বাংলার শিল্প ও স্থাপত্য তা বৌদ্ধ জৈন স্তূপ, বৌদ্ধবিহার ও মন্দির। এরপরে দ্বিতীয় প্রশ্ন ছিল বাংলার সাহিত্যের আরেকটি পুরনো এবং প্রধান ধারা ছিল মঙ্গলকাব্য। এই মঙ্গলকাব্য সম্পর্কে যা জানো লেখো, যেটা লিখবে। এরপর 3 প্রশ্ন, মোগল যুগের শেষ দিকে জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়েছিল? মোগল সাম্রাজ্যের ওপর এই সংকটের কী প্রভাব পড়েছিল সেটাই লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 7-এর ইতিহাস, যে প্রশ্নগুলো ছিল 2 নম্বর স্কুলের 3rd সামেটিভের জন্য, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।